আর 2 নম্বর হচ্ছে স্পাইসি লাল মসুর ডাল। বন্ধুরা একদম আমি গ্রাম্য পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, দেখে ভালো লাগলে করবেন একটা লাইক সাবস্ক্রাইব। চলুন আমি বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। এবার লাউটা টুকরো করে নেব। এরকমভাবে ছিলে নেব। লাউগুলো এবার এরকমভাবে টুকরো করে নেব। এরকমভাবে কেটে নেবেন। বন্ধুরা লাউ, বড়ি, স্পাইসি মসুর ডাল উপকরণটা দেখে নিন। লাগছে একটা লাউ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা টুকরো করে। আর লাগছে সাদা হলুদ কলাই ডালের বড়ি, লাল মসুর ডাল 150 গ্রাম, আর লঙ্কা তো 2 পিস লাগছেই, পেঁয়াজ কুচি লাগছে, আর টমেটো 2 পিস কুচি করে নিয়েছি। আর লাগছে সরষে পেস্ট, লবণ, চিলি পাউডার, রেড চিলি পাউডার, ইয়েলো পাউডার, ধনে জিরা গোলমরিচ পাউডার, এইগুলোই লাগবে বানাতে। ফার্স্টে আমি এসেছি, দেখুন আমি গ্যাস জ্বেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো মাস্টার্ড অয়েল। প্রথমে আমি লাউ বড়িটা বানাচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন সামান্য। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। বন্ধুরা পেঁয়াজটা 50% ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো লাউটা। এর উপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখুন এর মধ্যে অনেকটা জল বেরিয়ে গেছে। আমি উপরেই সমস্ত মশলা দিয়ে রান্না করব, একদম গ্রাম্য পদ্ধতিতে। দিয়ে দিলাম টমেটো কুচি। এবারে আমি দিয়ে দেবো সমস্ত মশলাটা। মশলাটা ভালো করে মিক্স করব। দেখুন লাউয়ের জলের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে, জল বেরিয়ে গেছে। এইরকমভাবেই আপনারা রান্না করবেন। দেখুন যে জিনিসটা জল বেরোবে সেটা শুকনো পাউডার মশলা দিয়ে রান্না করবেন, দেখুন সেইটা, আর জল দিতে হবে না। এরকমভাবেই আমি রান্না করি। আমি নাড়াচাড়া করে নিয়েছি, একটু কষে নিয়েছি। এর উপরে সামান্য চিনি দিয়ে দেবো। আপনারা কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। বাঙালি রান্নাঘরে একটু দিলে টেস্টি হয়, এটা খেতে টেস্টি হয়। বন্ধুরা দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে। এবারে এর উপরে দিয়ে দেবো সর্ষে পেস্টটা। বন্ধুরা আঁচটা কমিয়ে সর্ষে পেস্টটা দেবেন। আর দুধের রেসিপি কোনো রান্না করলে সেটাও একদম ঝিমি আছে, হালকা আছে রান্না করবেন, সেটাও কম আছে রান্না করতে হবে, নাহলে দুধটা ফেটে যেতে পারে। বন্ধুরা দেখুন একদম আমি গ্যাস কমিয়ে দিয়েছি, ঝিমি আছে, আপনারা এরকমভাবে বানিয়ে নেবেন। দেখুন সর্ষেটা কেটে যেতে পারে। আর যে কোনো দুধের রেসিপি করলে সেটাও একদম ঝিমি আছে বানাবেন, দেখুন দুধটা ফাটবে না। প্লিজ প্লিজ এরকমভাবে একবার ট্রাই করুন। বন্ধুরা দেখুন এটা ঝিমি আছে, আমি বসিয়ে দিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অল্প একদম মানে হালকা আছে। বসিয়ে দিয়ে এটা লাউটা সিদ্ধ করতে হবে। এবার আমি আর একদিকে বসিয়ে দিয়েছি প্যানে আমি ডালের বড়িটা আমি ভেজে নেব। আর একদিকে আমি প্যানে বসিয়ে দিয়েছি। দেখুন এরকমভাবে আপনারা বানাবেন। আমি দিয়ে দেবো মাস্টার্ড অয়েল, ডালের বড়িটা ভাজবো। প্যানে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ডালের বড়িটা। এর উপরে ছিটে ফোটা লবণ দিয়ে দেবো, কারণ বড়িটা টেস্টি লাগবে। বন্ধুরা বড়িটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমি ঢাকা দিয়েছিলাম, ঝিমে আছে। দেখুন আমি গ্যাসটা খুলে নিলাম। দেখুন আমি দেখবো আমার লাউটা কতটা হয়েছে। দেখুন লাউর আমার জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো
বড়িটা। দেখুন বড়িটা একদম কি সুন্দর ভাজা হয়ে গেছে, আর লাউটা অপূর্ব একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দিলাম বড়িগুলো, সামান্য নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি এর উপরে একটু সামান্য সরিষার তেল চতুর্দিকে ছিটিয়ে দেবো, এটা খেতে টেস্টি বাড়বে। এবার আমি দিয়ে দেবো ঢাকা, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে নেব, দেখব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিতরে জলও নাই, একদম মাখা মাখা শুকনো হয়ে গেছে। আপনারা এরকমভাবেই বানিয়ে নেবেন লাউ বড়িটা। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো আপনারা করবেন একটা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব। দ্বিতীয় স্টেপে ফিরে এলাম, দেখাবো স্পাইসি মুসুর ডাল। আমি প্যানে বেশি দিয়েছি, ফের গ্যাস জেলে এবারে এর উপরে দিয়ে দেবো মাস্টার্ড অয়েলটা। এটা গরম হতে হবে, তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দেবো সাদা গোটা জিরা। লঙ্কা জিরাটা বেশ করে একটু ভাজা ভাজা করে নেব। এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, এটা বেশ করে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন মুসুর ডালটা 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো, এটা আমি ফ্রাই ডাল বানাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এরকমভাবে বানাচ্ছি প্যানের মধ্যে, আপনারা কেউ চাইলে কুকারের মধ্যেও বানাতে পারেন ডালটা। তবু এটা ফ্রাই করে বানালে এটা মানে খুবই টেস্টি লাগবে খেতে, এটা ভাত রুটির সাথে একদম জমে যাবে। এবারে এর উপরে দিয়ে দেবো টমেটো কুচি 1 পিস। এবার দিয়ে দেবো মশলা লবণটা। এবারে এটা বেশ করে নাড়াচাড়া করে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 4 পিস কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বন্ধুরা দেখুন, এটা স্পাইসি ডাল, সেই হয়তো লঙ্কা পরিমাণটা বেশি আছে। আর দেখুন আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এবারে এর উপরে আমি দিয়ে দেবো ঢাকাটা। এবার আমি দিয়ে দেবো ঢাকা, ঢাকাটা খুলে নেব, দেখবো ডালটা কতটা হয়েছে। দেখুন বন্ধুরা, ডালটা একদম মাখো মাখো ভাব হয়ে গেছে, একদম চটপটা ভাত রুটির সাথে জমে যাবে। বন্ধুরা এরকমভাবে প্লিজ একবার ট্রাই। বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমি আরেকবার দেখাবো আপনাদের কেমন হয়েছে ডালটা। দেখুন আপনাদের, দেখুন কেমন হয়েছে। আমি আর নিজে বলবো না, বলবেন আপনারা কমেন্টের মাধ্যমে। এবার আমি সার্ভিং প্লেটে নিয়ে নেব। দেখুন লাউ বড়িটা নিয়ে নিয়েছি, এবারে নিয়ে নেব ডালটা। দেখুন বন্ধুরা, অপূর্ব একটা মানে কি বলবো ফ্লেভার। এরকমভাবে আপনারা ডালটা বানিয়ে নেবেন, এটা ভাত রুটির সাথে একদম জমে যাবে। দেখুন এটা গ্রাম কিংবা শহর সবাই এরকমভাবেই আপনারা বানিয়ে খেতে পারবেন। অল কমপ্লিট বন্ধুরা, স্পাইসি মসুর ডাল লাউ বড়ি সবজি। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা করবেন একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট। বন্ধুরা এই রেসিপিটা একদম ভাত রুটির সাথে জমে যাওয়া রেসিপি, মজাদার কমপ্লিট। বন্ধুরা দেখুন, এই প্রসেসে আপনারা ঘরে চটপট একবার ট্রাই করুন না, আমি যেরকমভাবে বানিয়ে দেখালাম। বন্ধুরা ভিডিওটা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে, একবার প্লিজ প্লিজ ট্রাই করুন। বন্ধুরা আমি এই রেসিপি আমি দেখালাম, যদি ভালো লাগে তাহলে আপনারা করবেন লাইক, সাবস্ক্রাইব। তাহলে নেক্সট ভিডিওতে আমি ফিরে আসছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।